সকালের নাস্তা রুটি ডিম নিহারির ঝোল। তাই নাস্তা খাইতে বসলাম তো, তা ভাবলাম মোবাইলটা কাছে আসে, তাই একটু নাস্তাটাও খাই, আপনাদের সাথে একটু গল্পও করি। এখন নাস্তা খাওয়ার পর অনেক কাটাকাটি আছে, আপনার ভাইয়া অনেক মাছ আনছে, ওগুলো কাটবো, তারপর রান্নায় যাব। অনেক কাজ ভাইয়া আপুরা, অনেক কাজের শেষ নেই। নাস্তা খাওয়া হয়েছে, কাটাকাটি হয়েছে, দেখেন কতগুলি কাজ সকালে করছি। এই লাউ শাকগুনি বাছা হয়েছে, লাউ শাকগুনি রান্না করব। চিকেন বের করেছি, চিকেন বিরিয়ানি করব। আর এটা হলো মাছও কাটা হয়েছে, মাছ রান্না করব। দেখেন এই গুঁড়া মাছগুলি কাটতে অনেক কষ্ট, এগুলোও কাটা হয়েছে। আর ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ বিরিয়ানিতে তো ডিম না দিলে চলেই না। একটু চিকেন বিরিয়ানি করব আর অন্য রান্না করব, মোটামুটি সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন রান্না করতে যাব। রান্নার আগে কতগুলি কাজ থাকে, শুধু রান্নাই থাকে না। রান্না গুছায় নিতেই বেশি সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না। আলু মাংস ডিম ভাজলাম, এখন বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। কারণ ডিম আর আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না, তাই ওই আলুও দিয়েছি ডিমও দিয়েছি, সাথে চিকেন আছে। মাংসটা কষানো হয়ে গেছে, আলু আর মাংস আর পোলাওর চালটা দিয়ে দিব। তার সাথে ট্রিক্স হিসাবে একটু চিনি দিব, চিনি না দিলে বিরিয়ানি ভালো লাগে না খেতে। এখন কষিয়ে পানি দিয়ে দিব, কারণ আলুটা আগে দিয়েছি, কারণ আলুটা গলার জন্য। আলুটা না করলে ভালো লাগবে না খেতে। তাহলে আর একটু কষাবো, তারপর পানি দেবো। এখন পোলাওটা কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। কারণ গরম পানি দিলে পরে পোলাওটা অনেক সুন্দর হয়, খুব ঝরঝরা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনার কোনো ভয় থাকবে না পোলাও গরচাল হওয়ার জন্য, তাই সবসময় গরম পানি অ্যাড করবেন। এখন ঢেকে দিব। পোলাওটা মোটামুটি হয়ে আসছে, এখন দমে দিয়ে দিব। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ ব্রাউন দিয়ে দিব, তারপরে ঢেকে দিব একটু নাড়া দিয়ে। কারণ নাড়া না দিলে পেঁয়াজের ফ্লেভারটা ভিতরে যাবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। এবারে এখন ঢেকে দিলে ফ্লেভারটা সুন্দর আসবে পেঁয়াজের। সন্ধ্যায় খাবারের আয়োজন, ভিজানো বুট আর পেয়ারা আপনার ভাইয়ের জন্য। সে তার সাথে খাবে চিনি ছাড়া আধা কাপ চা। প্রতিদিন এই খাবারটাই খায় প্রায়ই, তার সাথে যে কোনো ফল থাকবে আর ভিজানো বুট। সন্ধ্যার চা বানানো হইতেছে, এখন চা খাবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো হলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।